আজকে আমি চলে আসছি কেরানীগঞ্জের সবচেয়ে সেরা পার্ক ম্যাজিক ইসল্যান্ড পার্কে। এই পার্কে এসে আমি আজকে যা যা দেখলাম, ডাইনোসর কনসার্ট করতেছে, গাছ কথা বলতেছে, আরো কত কি দেখলাম। আর এই পার্কে আপনারা কিভাবে আসবেন আর ওয়াটার কিংডমে কিভাবে যাবেন, এন্ট্রি ফি তো সবকিছু আপনাদের দেখাবো। চলুন সম্পূর্ণ ব্লগটা শুরু করা যাক। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। গাইস আমি এখন আছি হচ্ছে রামের কান্দা। এখান থেকে রিক্সা নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে কোনাখোলার সামনে যে ম্যাজিক ইসল্যান্ড পার্কটা আছে ওইখানে যাচ্ছি। গাইস আমরা যে পার্কে যাচ্ছি জানেন, আমাদের না কোনো প্ল্যানই ছিল না। আমরা আসছিলাম হচ্ছে বেলনা ইকো রিসোর্টে ভিডিও মেক করতে, আপলোড করে ফেলছি, আপনারা সবাই দেখছেন। মানে ওইখান থেকে হুট করে প্ল্যান করা হচ্ছে আমরা এখন ম্যাজিক ইসল্যান্ড পার্কে যাব। আমরা কোনো প্ল্যানই করে আসি না যে আজকে আমরা পার্কে যাব, করে চলে আসা পার্কে। আর এই যে হচ্ছে সামনে হচ্ছে পার্কের যে বড় গেটটা, যে লেখা আছে হচ্ছে ম্যাজিক আইল্যান্ড, আপনারা হচ্ছে এখান দিয়ে যাবেন। এখান থেকে হচ্ছে হেঁটে গেলে 5 মিনিট লাগবে আর রিক্সা দিয়ে 2 মিনিট লাগবে। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল হচ্ছে ম্যাজিক আইল্যান্ড পার্কে আসার, বাট ওইরকম আসা হয়নি। আজকে যেহেতু এত কাছে আসছি হচ্ছে বেলনা ইকো রিসোর্টে ভিডিও মেক করতে, আপনারা যারা ভিডিও দেখতে চান অবশ্যই দেখে নেবেন। আর চলেও আসলাম হচ্ছে আমরা পার্কের সামনে, মানে এই যে হচ্ছে ম্যাজিক আইল্যান্ড পার্কের যে টিকিট কাউন্টার। এখন হচ্ছে আমরা টিকিট কাটবো। তো চলুন, সামনে হচ্ছে আপনারা সিএনজি বা রিক্সা সবকিছুই পেয়ে যাবেন এখানে পার্কের সামনে। আমার ফ্রেন্ডকে হচ্ছে আমি টিকিট কাটতে পাঠাই দেখছিলাম, আর আমি আপনাদের এখন একটু দেখাই মানে টিকিটের মূল্য। মানে হচ্ছে সব রাইড মিলে হচ্ছে 600 টাকা, আর ওয়াটার কিংডম প্লাস হচ্ছে সকল রাইড হচ্ছে 1000 টাকা। আপনারা এখানে একটু পজ করে দেখে নেন, মানে প্রত্যেকটা টিকিটের কম্বো প্রাইস দেওয়া আছে, মানে 1000 টাকায় ফুল প্যাকেজ। দেন আমরা হচ্ছে এন্ট্রি করে ফেললাম হচ্ছে প্রথমবারের মতো ম্যাজিক ইসল্যান্ড পার্কে, তাও মাত্র 100 টাকা দিয়ে। এই হচ্ছে ম্যাজিক ইসল্যান্ড পার্ক। আর এখন হচ্ছে আমি আপনাদের সম্পূর্ণ পার্কটা এক্সপ্লোর করে দেখাবো। আমরা জাস্ট মাত্র 100 টাকাতে এন্ট্রি করলাম, যদিও এখন 4:30 বাজে আর 5টার দিকে হচ্ছে ওয়াটার কিংডম বন্ধ করে দেয়। আমরা তো এরকম প্রিপারেশন নিয়ে আসি নাই, হুট করে চলে আসলাম হচ্ছে ম্যাজিক ইসল্যান্ড পার্কে। ঠিক আছে, এটা হচ্ছে আনোয়ার সিটিতে। আমরা গেট দিয়ে ঢুকে এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি নিচ্ছি, আর তোমাদের সম্পূর্ণ পার্কটা এক্সপ্লোর করার চেষ্টা করব। আমরা হচ্ছে ঢুকার সাথে সাথে হচ্ছে ডান দিক দিয়ে শুরু করি, আপনাদের পুরো পার্কটা এক্সপ্লোর করব। ডান দিক থেকে সকল কিছু আপনাদের সুন্দরভাবে দেখাবো। মানে এই পার্কটা হচ্ছে 100 টাকা এন্ট্রি ফি, আপনারা এখানে 100 টাকাতে এন্ট্রি ফি সব কিছু ঘুরতে পারেন, বা আপনারা চাইলে ভিতরে আলাদা রাইড করে হচ্ছে রাইডে উঠতে পারেন। আর যদি সব রাইডে যদি উঠতে চান সেক্ষেত্রে 600 টাকা হচ্ছে সবগুলো রাইডের জন্য। এখানে হচ্ছে কত সুন্দর একটা ঝর্ণা, তার পাশে হচ্ছে একটা দেখেন কত বড় ডাইনোসর। এই ম্যাজিক ইসল্যান্ডে যদি আপনাদের ছোট বাচ্চাদের ঘুরতে নিয়ে আসেন, তারা না অনেক বেশি এনজয় করবে এরকম ডাইনোসর বড় বড় দেখে, আর অনেক আনন্দ ফুর্তি করতে পারবে। এই পার্কে অনেক বড় একটা পার্ক। আপনারা যদি রাইডেও না উঠতে চান বা ওয়াটার কিংডমে নাও যেতে চান, শুধুমাত্র 100 টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে সারাদিন কিন্তু এই পার্কে ঘুরতে পারেন। অনেক বড় কিন্তু এই পার্ক। দেখেন এই পানিটার নাম যেন কি, আমি যদিও জানি না, ডাইনোসরই মনে হয় হবে। দেখেন লুটতেছে আর বাচ্চাটা যে সবাই আছে এখানে হচ্ছে ডাইনোসর। তারপর হচ্ছে ওইখানে একটা কথা বলা গাছ আছে, ঠিক আছে, ওই গাছের ওইখানে নিয়ে যাচ্ছি। মানে পার্কটা আজকে হচ্ছে অনেকটাই ফাঁকা, আর এই ডাইনোসর আমার, ঠিক আছে। আর সব থেকে ইন্টারেস্টিং একটা কথা বলে একটা গাছ আছে, গাছটা কথা বলতেছে। চলো ওর সাথে আমরা একটু কথা বলি। Abracadabra. I do magic for free. Oh, তাই Magic. Abracadabra. দেখো আমার পিছনে হচ্ছে গাছ কথা বলতেছে, লিটারালি is made of. দেখছো গাছ কথা বলতেছে। এই কথা বলতো, Hello kids, look at me. I am a tree, a talking tree. দেখছো ওই হচ্ছে আমার কথা শুনছে, আমি ওর কথা বলতে বলছি আর কথা বলছে। ওয়াও, Without a magic wand. Abracadabra. সুন্দর না গাইস? মানে এগুলো না ছোট বাচ্চারা দেখলে অনেক বেশি এনজয় করবে। মানে ছোট বাচ্চারা তো এগুলাই চায়, মানে সবকিছু হচ্ছে জীবন্ত পেয়ে যাচ্ছে এখানে, তারা দেখে খুব আনন্দ পাবে। আমরা এখন আসলাম হচ্ছে কনসার্ট দেখতে, ডাইনোসরদের কনসার্ট দেখবো, ঠিক আছে। আর এখানে হচ্ছে হনুমানটা আছে, মানে পুরোটা পার্ক হচ্ছে আমি এক্সপ্লোর করবো। আর বড় ভাইরা হচ্ছে কনসার্ট করতেছে। এখানে হচ্ছে ডাইনোসরের বেবিগুলো হচ্ছে কনসার্ট শুরু করে দিয়েছে। ভাই হুট করে আমি কাছে গেছি দেখি হচ্ছে গান বাজানো শুরু করে দিয়েছে। আমার সামনে কত বড় একটা কিংকং দাঁড়ায় আছে, একটু বড় হচ্ছে আমরা ওইদিকে যাবো। আর এই দেখো দেখো ডাইনোসরের ডিম ভাইঙ্গা, মানে ডাইনোসরের একটা বাচ্চা হয়েছে আর 2টা বাচ্চা হয় নাই। এর ভিত্তি কিন্তু আমরা এখন একটু ঢুকবো। আর এই জিনিসটার নাম জানো কি, যদিও আমি জানি না। আর এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে যাচ্ছি, কিন্তু রিয়েলিস্টিক মনে হবে, ঠিক আছে। আমরা হচ্ছে ওই সাইড দিয়ে ঢুকে হচ্ছে পুরাটা ঘুরে হচ্ছে তোমাদের এই যে সাইডটা আমরা প্রথমে গেট দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, দেন হচ্ছে এই সাইডটা ঘুরে এই সাইডটা পুরোটা হচ্ছে তোমাদের দেখাইলাম। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা এই সাইডে, ঠিক আছে। তো তোমাদের এই সাইডটা এক্সপ্লোর করাই।
চলে আসলাম হচ্ছে ওয়াটার কিংডমের এখানে গাইস ওয়াটার কিংডম কিন্তু বিকাল 5টা পর্যন্ত, ঠিক আছে। বাট আমরা তো ওইরকম কোনো প্ল্যান করে আসি না, হুট করে এটা চলে আসে বললাম তো আপনাদের, ঠিক আছে। না হলে হচ্ছে আমরা ওয়াটার কিংডমে ঢুকতাম। এই পার্কের সবচেয়ে বড় সুন্দর জায়গা কিন্তু হচ্ছে ওয়াটার কিংডম, মানে অনেক বড় জায়গা নিয়ে কিন্তু হচ্ছে ওয়াটার কিংডম বানানো হয়েছে। বাট আমরা তো এরকমভাবে প্ল্যান করে আসি না, দ্যাটস হচ্ছে আমরা ওয়াটার কিংডমে যেতে পারলাম না, এই জন্য অনেক বেশি খারাপ লাগতেছে। মানে আপনি যদি একটু ওয়াটার কিংডমটা এক্সপ্লোর করাইতে পারতাম অনেক ভালো লাগতো। বাট কি আর করার গাইস, ওইরকম কোনো প্ল্যান করে আসি না আমরা। এইদিকে হচ্ছে সব ছোট বাচ্চাদের রাইড, ঠিক আছে। মানে বড়দের রাইডগুলো না অনেক কিছু আছে, সব হচ্ছে অ্যাক্টিভিটিস আছে হচ্ছে ওয়াটার কিংডমে। বাট ওয়াটার কিংডমটা আমি দেখাইতে পারলাম না। যদি আমরা প্ল্যান করে আসতাম তাহলে সুন্দর একটা ভ্লগ দেখাইতে পারতাম। আর এখানে হচ্ছে আপনাদের বাচ্চাদের কিন্তু আপনারা চাইলে ঘোরাতে উঠাইতে পারেন। মানে এক কথায় আপনাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলে তারা না এই পার্কে ঘুরে অনেক বেশি মজা পাবে, তাও মাত্র 100 টাকায়। সামনে হচ্ছে বাম্পার কার আছে, এইখানে হচ্ছে এই যে হচ্ছে বাম্পার কার, আপনারা চাইলে হচ্ছে বাম্পার কারকে উঠতে পারবেন মাত্র হচ্ছে 100 টাকা দিলে কিন্তু আপনারা বাম্পার কারে উঠতে পারবেন। আমরা আর উঠি নাই, কিন্তু আমরা কোনো রাইডে উঠি নাই, ঠিক আছে। জাস্ট খালি আসলাম আপনাদের জাস্ট একটু পার্কটা একটু এক্সপ্লোর করাইলাম, দ্যাটস ইট। এখানে হচ্ছে সবগুলো রাইড আছে বড়দের জন্য, এই সাইডটা হচ্ছে সব হচ্ছে বড়দের রাইড, মানে এখানে হচ্ছে আপনারা সব বড়দের রাইড অ্যাক্টিভিটিস আছে। আমরা উঠতাম, বাট আজকে পার্কে কোনো মানুষজন নাই, ওইরকম কোনো ক্রাউডও নাই। মানে যদি পার্কে ক্রাউড থাকতো, একটু অ্যাক্টিভিটিস গুলো যদি একটু চলতো, আপনাদের একটু আমি দেখাইতে পারতাম, ঠিক আছে। সো আমি মনে করি আপনাদের যে ছোট বাচ্চা কাচ্চা আসছে তাদের নিয়ে আসতে পারেন, ওরা অনেক বেশি এনজয় করবেন। আর আপনাদের শুধু এনজয় করার একটাই জায়গা হচ্ছে ওয়াটার কিংডমটা। বাট দুর্ভাগ্যবশত হচ্ছে আমি ওয়াটার কিংডমটা এক্সপ্লোর করাতে পারলাম না, এটার জন্য অনেক বেশি খারাপ লাগতেছে আমার। মানে আমাদের কোনো প্ল্যানই ছিল না, এই নিয়ে আমি 3বার বললাম, ঠিক আছে। মানে জাস্ট আসা হচ্ছে কোনো রকম রিসোর্ট নিয়ে একটা ভ্লগ মেক করতে আসা, তাই হুট করে চলে আসলাম। আমরা হচ্ছে মাত্র হচ্ছে বেলনা রিসোর্ট থেকে আসছি, ঠিক আছে। মানে আমাদের না ভিডিও করা ওইরকম এনার্জি নাই, বেলনা রিসোর্টের ভিডিও তোমরা দেখছো ওইরকম হচ্ছে আমাদের এনার্জি নাই। জাস্ট পার্কে আসলাম, বাট আমরা কয়েকটা ঠিক আছে। হেই আল্লাহ, ভয় পেয়ে গেছি। এই দেখো এখানে হচ্ছে বান্দর আছে ভাই, আমি সত্যি হঠাৎ করে তাকায় না আমি ভয় পেয়ে গেছি লিটারেলি। দেখো তোমরা ওই এমন ভাবে তাকায় আছে ভাই, আমি লিটারেলি ভয় পেয়ে গেছি। আমি তো হচ্ছে এইখান থেকে হঠাৎ করে, এই যে আমি তো এখানে ছিলাম, হঠাৎ করে আমার এখানে চোখ চলে গেছে ভাই, লিটারেলি ভাই ভয় দেখাই দিছে আমার বান্দরটা। তারপর হচ্ছে এই যে এই গাড়িটাও একটু ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ আমি উঠতে চাইতেছি, বাট টিকিট কাউন্টার বন্ধ, ঠিক আছে। যদি তোমার একটু দেখাই তোমরা বলবা, দেখো একটা তো কিন্তু লোক না, আমি দেখতে পারতেছো কিনা জানি না। টিকিট কাউন্টার এই যে এটা কিন্তু বন্ধ, ঠিক আছে। আশেপাশে এই সব নিস্তব্ধ ভাই, বুঝলাম না মানুষজন কোথায়। আচ্ছা গাইস, যেটা বলতেছিলাম, এই ম্যাজিক আইল্যান্ড পার্কের হচ্ছে সবচেয়ে বড় যেটা, এটা হচ্ছে ওয়াটার পার্ক, ঠিক আছে। আমরা তো আর ওইভাবে আসি নাই, আমরা তো আসছিলাম হচ্ছে বেলনা রিসোর্টে। হুট করেই হচ্ছে আনোয়ার পার্কে আসা, মানে কোনো প্ল্যান ছিল না যে এখানে সুইমিং করবো বা গোসল করবো ওয়াটারে, এরকম কোনো প্ল্যান ছিল না। দ্যাটস ইট গাইস, আমি তোমাদের হচ্ছে ওয়াটার কিংডমটা দেখাইতে পারলাম না, ঠিক আছে। এর জন্য অনেক খারাপ লাগতেছে। জাস্ট এই যে পার্ক ছিল, যতটুকু তোমরা ভিডিওতে দেখছো অতটুকুই, এর থেকে হচ্ছে বড় পার্ক না। মানে এখানকার এই পার্কের সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াটার কিংডম, ঠিক আছে। তোমরা কমেন্টস করে জানাও তোমরা যে ওয়াটার কিংডমটা দেখতে চাও কিনা, তাহলে হচ্ছে আমি তোমাদের দেখাবো। যদি ওইরকম প্ল্যান করে আসি নাই, আসছিলাম হচ্ছে রিসোর্টে, হুট করে চলে আসলাম হচ্ছে ম্যাজিক আইল্যান্ড পার্কে। তো এই ছিল গাইস ম্যাজিক আইল্যান্ডের সম্পূর্ণ ভিউ, ঠিক আছে। মানে পুরোটা তোমাদের 4 সাইডে হচ্ছে এক্সপ্লোর করে দেখাইলাম। বাট একটা রাইড উঠলে ভালো লাগতো, তোমার দেখাইলে মজা লাগতো, বাট দেখাইতে পারলাম না। এতক্ষণ পর হচ্ছে একটা মাত্র রাইড চলতেছে, ঠিক আছে। বাট যদি এটা বেশি ভয়ঙ্কর না, একটা রাইড চলতেছে, বাট ওইটা একটা ইন্টারেস্টিং লাগতেছিল। এইটা যদি চলতো সান্তা মারিয়া, এটা কি যেন বলে, আমাদের ওখানে সান্তা মারিয়া বলে, বাট এটার নামটা যেন কি, বাট এই রাইডটা চলতেছে। গাইস জানো আমরা এখানে বসে আসছি, হ্যাঁ আমি খেয়াল করি নাই, উঠ পেরে দেখি ট্রেন আইসা পড়ছে, বুঝছো। আমি ভয় পেয়ে গেছি, মানে এই যে ট্রেন একটা আসতেছে, আসুক, মানে লাইনটা অনেক বড়, তো আমি ভয় পেয়ে গেছি যে এখানে হচ্ছে আমরা রিল্যাক্সে বসেছিলাম। বাট হুট করে একটা ট্রেন আইসা পড়ে, আর আমি ভয় পেয়ে যাই। তোমাদের দেখাচ্ছি, ওই যে আইসা পড়ছে, দেখো মনে হয় 2 রাউন্ড দেয়, 2 রাউন্ড দিলে হচ্ছে 100 টাকা। বাট আমি ওয়াটার কিংডমটা দেখাইতে পারলাম, আমার নিজের অনেক ভালো লাগতো। বাট ওইরকম প্রিপারেশন নিয়ে আসি নাই আমরা। এই হচ্ছে গাইস ট্রেন, মানে এইখানে না হুট করে আমি তাকাইছি আর আমি ভয় পেয়ে গেছি, বুঝছো। এই হচ্ছে দেখো খালি মাথাটা হইছে, হয় না খালি মাথাটা হইছে। আমি এখন বের হয়ে যাচ্ছি, এইগুলো বের হওয়া যাবে না। গাইস তোমাদের সবই তো দেখাইলাম, পুরো পার্কটা তো এক্সপ্লোর করলাম। জাস্ট আরেকটা জিনিস দেখাইনি, এইখানে কিন্তু একটা অনেক বড় মাঠ আছে পিকনিকের জন্য,
ঠিক আছে, এটা হচ্ছে তোমরা হচ্ছে এখানে পিকনিক করতে পারো পার্কে, যদিও অনেকে করে, বাট আমি দেখাই দিলাম আর কি। মানে এই সাইডে অনেক বড় একটা পার্ক আছে, না সরি মাঠ আছে, আর সব তো হচ্ছে ওইদিকে, বাট ওয়াটার কিংডমটা না অনেক বড়। এই ছিল হচ্ছে ম্যাজিক আইল্যান্ডের সম্পূর্ণ ব্লগ, শুধু হচ্ছে ওয়াটার কিংডম ছাড়া। মানে আমরা তো বললামই যে আমরা ওরকম প্রিপারেশন নিয়ে আসি নাই, বাট যতটুকু পারি হচ্ছে আমি দেখানোর ট্রাই করছি। মাত্র হচ্ছে আমার বেলনাইকো রিসোর্ট থেকে একটা ভিডিও মেক করে আসছি। সো আপনারা যারা দেখতে চান কেরানীগঞ্জে অনেক সুন্দর একটা রিসোর্ট, বেলনাইকো রিসোর্ট, ওই ব্লগটা আমি পিন কমেন্টে দিয়ে দিব বা আই বাটন দিয়ে দিব। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখে নিন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনারা কমেন্টস করে জানাবেন যে ব্লগটা কেমন হয়েছে, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। আমি কিন্তু অনেক বেশি অসুস্থ ছিলাম, আমি ভয়েস শুনে বুঝতে পারতেছেন, মানে আমি অনেক জ্বর নিয়ে কিন্তু আজকে ভিডিওটা আমি মেক করতেছি, মানে এডিট করতেছি। এখন আমি আপনাদের বলি কিভাবে হচ্ছে আপনারা এই হচ্ছে ম্যাজিক আইল্যান্ড পার্কে আসবেন। যারা হচ্ছে সাভার বা আশুলিয়া থেকে আসবেন, ফার্স্ট অফ অল হচ্ছে হেমায়তপুর আসবেন, দেন হেমায়তপুর থেকে হচ্ছে বললেই হবে যে রামের কান্দা যাবো, দেন হচ্ছে আপনারা রামের কান্দা আসবেন, দেন রিক্সা নিয়ে 30 টাকা ভাড়া নিবে, হচ্ছে বলবেন হচ্ছে ম্যাজিক আইল্যান্ড পার্ক কোনাখোলা যাবো, বললেই তারা 30-40 টাকা ভাড়া নিবে হচ্ছে রামের কান্দা থেকে। ঠিক আছে, আর যারা ঢাকা পুরান ঢাকা থেকে আসবেন, ফার্স্টে হচ্ছে বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলী চলে আসবেন, দেন ওইখান থেকে চাইলে সিএনজিতেও আসতে পারবেন, আবার রিক্সা দিয়েও আসতে পারেন, ভাড়া থেকে 30 থেকে 40 টাকা নিবে। আর যারা হচ্ছে আপনি মোহাম্মদপুর থেকে ফার্স্টে হচ্ছে ওখানে সিএনজি পেয়ে যাবেন, দেন বললেই হবে যে ম্যাজিক আইল্যান্ড পার্কে যাব, তাহলেই তারা কিন্তু নিয়ে আসবে। আর যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আরো সুন্দর করে আপনাদের কমেন্টসের রিপ্লাই দিব যে আপনারা কীভাবে আসবেন, আমি ইন ডিটেলসে সব কিছু বলে দিব। জাস্ট আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা কোথা থেকে আসতে চান। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ গাইস, কমেন্টসে জানাবেন যে নেক্সট কোন জায়গায় ব্লগ চান।